ছড়িয়ে দেয়ার আশায়, কোরআনের নূরে ঘরে ঘরে জ্বালানোর প্রত্যাশা, হেরার আলো সবার মাঝে ছড়িয়ে দেয়ার আশা, কোরআনের নূর ঘরে ঘরে জ্বালানোর প্রত্যাশা। কোরআনের পাখিদের করেছি জড়ো আমাদের এই অঙ্গনে, কোরআনের পাখিদের করেছি জড়ো আমাদের এই অঙ্গনে, হেরার আলো প্রতিভার সন্ধানে, হেরার আলো প্রতিভার সন্ধানে, আমাদের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। قال النبي صلى الله عليه وسلم: من قرأ حرفا فله به حسنة والحسنة بعشر أمثالها أو كما قال عليه الصلاة والسلام। শুরুতে শুকরিয়া জ্ঞাপন করছি সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি পবিত্র মাহে রমজানের 23তম দিনে আমাদেরকে সুস্থ রেখেছেন, নিরাপদ রেখেছেন। সেই সাথে অসংখ্য দরুদ ও সালাম পেশ করছি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি উম্মতের কাণ্ডারি হিসেবে রওজায়ে পাকে শুয়ে আছেন। প্রিয় দর্শক, কোরআন, এই পবিত্র কোরআন এমন এক গ্রন্থ, যে গ্রন্থের ব্যাপারে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই গ্রন্থের প্রতিটি হরফে, প্রতিটি বর্ণে রয়েছে 10টি করে নেকি। সুবহানাল্লাহ। পৃথিবীতে একমাত্র গ্রন্থ যে গ্রন্থের প্রত্যেকটা অক্ষরে, প্রত্যেকটা শব্দে, প্রত্যেকটা আয়াতে সওয়াব রয়েছে। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান সেই মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের তিলাওয়াতের অনুষ্ঠান। আজকের আয়োজন সেই মহাগ্রন্থের হিফজের প্রতিযোগিতার এক অনবদ্য আয়োজন। মাসব্যাপী চলমান হিফজুল কোরআন প্রতিযোগিতার এই চমৎকার অনুষ্ঠানটির আয়োজক হিসেবে রয়েছে মুদাব্বির হোসেন ও বেগম রহিমুন্নেসা হাফিজা মাদ্রাসা, পুরানবাড়ি, কমলগঞ্জ এবং মার্কাজুল কোরআন মডেল মাদ্রাসা, শ্রীমঙ্গল। অনুষ্ঠানের শুরুতেই হেরার আলো পরিবারের পক্ষ থেকে আমি আব্দুর রহিম আল আশজারি আপনাদের সবাইকে জানাচ্ছি সুস্বাগতম। অনুষ্ঠানের শুরুতেই হেরার আলো প্রতিভা সন্ধানে 2026-এর পক্ষ থেকে আমি আব্দুর রহিম আল আশজারি আপনাদের সবাইকে জানাচ্ছি সুস্বাগতম। প্রিয় দর্শক, চলুন এই পর্যায়ে আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি আমাদের বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং সম্মানিত অতিথিবৃন্দদের সাথে। আজকে বিজ্ঞ বিচারক হিসেবে আমাদের মাঝে আসন গ্রহণ করেছেন হাফেজ মাওলানা মাসউদুর রহমান, প্রধান শিক্ষক, হিফজ বিভাগ, বরুণা মাদ্রাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিজ্ঞ বিচারক হিসেবে আরও উপস্থিত হয়েছেন হাফেজ সাইম আহমদ, কুয়াকাটা, বরিশাল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জনাব মোহাম্মদ শফিকুর রহমান, অডিট, বাংলাদেশ কৃষি ব্যাংক, মৌলভীবাজার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত অতিথি হিসেবে আরও উপস্থিত হয়েছেন জনাব মোহাম্মদ ইলিয়াস মিয়া, সহকারী ব্যবস্থাপক, জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেড, শ্রীমঙ্গল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, চলুন আর দেরি না করে এই পর্যায়ে মঞ্চে ডেকে নেই আজকের পর্বের প্রতিযোগীদেরকে। আজকে 23তম রমজানে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের 4 জন প্রতিযোগী অংশগ্রহণ করবে এবং তাদের প্রত্যেকেই আমাদের বিজ্ঞ বিচারক মণ্ডলীদের একটি করে প্রশ্নের উত্তর দিবে। আমাদের বিজ্ঞ বিচারকগণ তাদেরকে যেই পৃষ্ঠা থেকে প্রশ্ন করবেন, সেই পৃষ্ঠার পরের পৃষ্ঠার শুরু থেকে অনবরত পড়ে যেতে হবে বিজ্ঞ বিচারকদের হাসবুক বলা পর্যন্ত। চলুন আর দেরি না করে এ পর্যায়ে মঞ্চে ডেকে নিচ্ছি তৌসিফ জামান মাহিরকে। মঞ্চে আসছে কমলগঞ্জের প্রতিযোগী তৌসিফ জামান মাহির। হেরার আলো প্রতিভার সন্ধানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তৌসিফ জামান মাহির, কেমন আছো? আলহামদুলিল্লাহ,
প্রিয় উস্তাদ জি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকের প্রতিযোগিতার নিয়ম অবশ্যই তোমার জানা আছে। আমি যেখান থেকে তেলাওয়াত করব এর পরের পৃষ্ঠার শুরু থেকে তুমি পড়বে ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। فذكر فما أنت بنعمة ربك بكاهن ولا مجنون. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أم تأمرهم أحلامهم بهذا أم هم قوم طاغون أم يقولون تقوله بل لا يؤمنون فليأتوا بحديث مثله إن كانوا صادقين أم خلقوا من غير شيء أم هم الخالقون أم خلقوا السماوات والأرض بل لا يوقنون أم عندهم خزائن ربك أم هم المسيطرون أم لهم سلم يستمعون فيه فليأت مستمعهم بسلطان مبين أم له البنات ولكم البنون أم تسألهم أجرا فهم من مغرم مثقلون أم عندهم الغيب فهم يكتبون أم يريدون كيدا فالذين كفروا هم المكيدون. حسبك ما شاء الله. صدقت يا رب العالمين. হেরার আলো প্রতিভার সন্ধানে। মাশাআল্লাহ, তৌসিফ জামান মাহির বয়সে খুবই ছোট, কিন্তু তার তিলাওয়াত খুব চমৎকার ছিল। আমি তার তিলাওয়াত সম্পর্কে জানতে চাইব আমাদের সম্মানিত অতিথি জনাব মোহাম্মদ শফিকুর রহমান আপনার কাছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার মেহেরবানিতে এই মহতী অনুষ্ঠানে আমি আসতে পেরে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি। এই নমুনার অনুষ্ঠান যারা করেছে আয়োজন, তাদের সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সওয়াব দান করুন এবং এর ফজিলত আখিরাতে জান্নাতের ব্যবস্থা করে দেন। আর এই যে ছোটো শিশুর তেলাওয়াত শুনে আমি মুগ্ধ হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন তাকে আরও উত্তর সামনের দিকে অগ্রসর হওয়ার তৌফিক দান করুন, আমিন। অসংখ্য ধন্যবাদ তৌসিফ জামান মাহির তোমাকে। তুমি খুবই সুন্দর তেলাওয়াত করেছো, সামনে এগিয়ে যাও, তোমার জন্য এই দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনারা দেখছেন চলছে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের 4 জন প্রতিযোগীর পরস্পর তিলাওয়াতের প্রতিযোগিতা। অতীতের কয়েকটি পর্বর মতোই এই পর্ব থেকেও 2 জন প্রতিযোগী এবার আসর ছেড়ে বিদায় নিয়ে চলে যাবে এবং বাকি 2 জন মনোনীত হবে 5ম রাউন্ডের জন্য। আমি এই পর্যায়ে মঞ্চে ডেকে নিচ্ছি তৌহিদ আহমদ রাহিমকে। মঞ্চে আসছে পরবর্তী প্রতিযোগী শ্রীমঙ্গলের বন্ধু তৌহিদ আহমদ রাহিম। হেরার আলো প্রতিভার সন্ধানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তৌহিদ আহমদ রাহিম, কি অবস্থা তোমার? আলহামদুলিল্লাহ। প্রিয় উস্তাদ, আপনি কেমন আছেন?
আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। দোয়া করি তুমি সুন্দরভাবে তোমার প্রশ্নের উত্তর যেন আমাদেরকে শোনাতে পারো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। اتخذوا أيمانهم جنة فصدوا عن سبيل الله فلهم عذاب مهين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كتب الله لأغلبن أنا ورسلي. আবার كتب الله لأغلبن أنا ورسلي. إن الله قوي عزيز. لا تجد قوما يؤمنون بالله واليوم الآخر يوادون من حاد الله ورسوله ولو كانوا آباءهم أو إخوانهم ولو كانوا آباءهم أو إخوانهم أو عشيرتهم একটু খেয়াল করে পড়ো। ولو كانوا آباءهم أو أبناءهم أو إخوانهم أو عشيرتهم أولئك كتب في قلوبهم الإيمان وأيدهم بروح منه ويدخلهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها رضي الله عنهم ورضوا عنه أولئك حزب الله ألا إن حزب الله هم المفلحون. হাসবুক। صدق الله العظيم. হেরার আলো প্রতিভার সন্ধানে। মাশাআল্লাহ, তাওহীদ আহমদ রাহিম চমৎকার পড়েছে। আমি তারই সুদলিত কণ্ঠের তেলাওয়াত সম্পর্কে জানতে চাইব আমাদের সম্মানিত অতিথি জনাব মোহাম্মদ ইলিয়াস মিয়া, আপনার কাছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর তালার অশেষ মেহেরবান, শুক্রিয়া যে আজকে এই হেরার আলো 2026 অনুষ্ঠানে অংশগ্রহণ করার সুযোগ হয়েছে। ছোট বন্ধু, তোমার তেলাওয়াত আমার কাছে খুব ভালো লেগেছে। আমি আল্লাহর কাছে দোয়া করছি যে তুমি আরও ভালো তেলাওয়াত করবে এবং তুমি ভালো থাকবে, আরও সাহস করবে। আমার মনে হয় বিচারক মণ্ডলী যারা আছেন একটু তার ভয়ভীতি হতে কাজ করেছে, তা আশা করছি তুমি সামনে আরও সুন্দর করবে, আরও ভালো করবে। অসংখ্য ধন্যবাদ তাওহীদ আহমদ রাহিম, তুমি আরও ভালো করো, আমরা তোমার জন্য এতটুকুই আশা রাখি। السلام عليكم ورحمة الله وبركاته. হেরার আলো সবার মাঝে ছড়িয়ে দেয়ার আশায়, কোরআনের নূর ঘরে ঘরে জ্বালানোর প্রত্যাশা। হেরার আলো সবার মাঝে ছড়িয়ে দেয়ার আশা, কোরআনের নূর ঘরে ঘরে জ্বালানোর প্রত্যাশা। কোরআনের পাখিদের করেছি জড়ো আমাদের এই অঙ্গনে, কোরআনের পাখিদের করেছি জড়ো আমাদের এই অঙ্গনে। হেরার আলো প্রতিভার সন্ধানে, হেরার আলো প্রতিভার সন্ধানে। এবারে
এরপরে মঞ্চে আসছে আবুল কাশেম, আসছে কমলগঞ্জের ছোট্ট প্রতিযোগী আবুল কাশেম। হেরার আলো প্রতিভার সন্ধানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم لأنتم أشد رهبة في صدورهم من الله أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فكان عاقبتهما أنهما في النار خالدين فيها وذلك جزاء الظالمين. يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الخاسرون. ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الخاسرون. أولئك هم الفاسقون أولئك هم الفاسقون. لا يستوي أصحاب النار وأصحاب الجنة. أصحاب الجنة هم الفائزون. لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله. وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون. حسبك ما شاء الله صدق الله العظيم. হেরার আলো প্রতিভার সন্ধানে। মাশাআল্লাহ আবুল কাশেম, সুবহানাল্লাহ, হৃদয়গ্রাহী তেলাওয়াত। আল্লাহ তাআলার কালাম কত সুন্দর। আবুল কাশেমদের মতো যারা আছে তাদের তেলাওয়াত শুনলেই বোঝা যায়। আমি তার তেলাওয়াত সম্পর্কে জানতে চাইবো আমাদের বিজ্ঞ বিচারক হাফেজ মাওলানা মাসউদুর রহমান আপনার কাছে। আলহামদুলিল্লাহ, আবুল কাসেম অত্যন্ত চমৎকার তেলাওয়াত করেছে। তার তেলাওয়াতের ভঙ্গি, সুর সব কিছু আলহামদুলিল্লাহ খুব ভালো লেগেছে। বাকি একটা জায়গায় একটা সমস্যা হয়েছে, হয়তো খেয়াল করতে পারে নাই। তো এরপরেও সব দিক মিলেই আলহামদুলিল্লাহ তার তেলাওয়াতের মান এবং সব কিছু সুন্দর ছিল। আশা করি সামনের পর্বগুলোতে আরও ভালো করবে। অসংখ্য ধন্যবাদ আবুল কাশেম, তোমার তেলাওয়াত আসলেই অনেক সুন্দর। তুমি অনেক দূর এগিয়ে যাও, আমি তোমার জন্য এই দোয়াই করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
প্রিয় দর্শক, এই পর্যায়ে মঞ্চে আসছে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের সর্বশেষ প্রতিযোগী, আজকের শেষ প্রতিযোগী শ্রীমঙ্গলের বন্ধু রাহিদুল ইসলাম। মঞ্চে আসছে রাহিদুল ইসলাম। হেলার আলো প্রতিভার সন্ধানে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাতুহ। রাহিদুল ইসলাম, কেমন আছো? আলহামদুলিল্লাহ। উস্তাদ জি, আপনি কেমন আছেন? ঘাবড়ানোর কারণ নাই, একটু নার্ভাস দেখা যাইতেছে, তো সাহসের সাথে ইনশাআল্লাহ তেলাওয়াত করবা ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। عسى الله أن يجعل بينكم وبين الذين عاديتم منهم مودة. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإن فاتكم شيء من أزواجكم إلى الكفار فعاقبتم فآتوا الذين ذهبت أزواجهم مثل ما أنفقوا واتقوا الله الذي أنتم به مؤمنون. يا أيها النبي إذا جاءك المؤمنات يبايعنك على أن لا يشركن بالله شيئا ولا يسرقن ولا يقتلن أولادهن. খেয়াল করে পড়ো। يا أيها النبي إذا جاءك المؤمنات يبايعنك على أن لا يشركن بالله شيئا ولا يسرقن ولا يزنين ولا يقتلن أولادهن ولا يأتين ببهتان يفترينه بين أيديهن وأرجلهن ولا يعصينك في معروف فبايعهن واستغفر لهن الله إن الله غفور رحيم. يا أيها الذين آمنوا لا تتولوا قوما غضب الله عليهم قد يئسوا من الآخرة كما يئس الكفار من أصحاب القبور. حسبك ما شاء الله. صدق الله العظيم. হেলার আলো প্রতিভার সন্ধানে। রাহিদুল ইসলাম আলহামদুলিল্লাহ, প্রতিটি পর্বেই তার চমকপ্রদ তেলাওয়াত আমরা শুনেছি। সে বরাবরের মতো এবারও খুবই চমৎকার তেলাওয়াত আমাদেরকে উপহার দিয়েছে। আমি তার এই চমৎকার তেলাওয়াত সম্পর্কে জানতে চাইব আমাদের বিজ্ঞ বিচারক হাফেজ সাইম আহমদ আপনার কাছে। মাশাআল্লাহ, সে খুবই চমৎকার তেলাওয়াত করেছে। সে মাঝখানে একটু ঘাবড়ে গেছিল, আবার নিজেই ঠিক করে ফেলতে পারছে।
আমি তার জন্য দোয়া রইল, সে সামনে আরও অনেক ভালো করুক। অসংখ্য ধন্যবাদ রাহিদুল ইসলাম, তুমি অনেক ভালো করো, অনেক দূর এগিয়ে যাও, এটাই কামনা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন আমাদের আজকের প্রতিযোগীদের তিলাওয়াত, শুনছিলেন হজরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের 4 জন প্রতিযোগীর তিলাওয়াত। আমাদের বিজ্ঞ বিচারক মণ্ডলীগণ তাদের তিলাওয়াত শুনেছেন এবং তিলাওয়াতের মান যাচাই করে নম্বর দিয়েছেন। আমরা একটু পরে জানতে পারবো কোন 2 জন পঞ্চম রাউন্ডের জন্য মনোনীত হয়েছে আর কোন 2 জন চলে যাচ্ছে এবারের আসর ছেড়ে। সাথেই থাকুন, ফিরছি বিরতির পর। আপনার সন্তানের নির্ভরযোগ্য দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক নজরে মারকাজুল কোরআন প্রতিষ্ঠানের নাম মারকাজুল কোরআন মডেল মাদ্রাসা, মারকাজুল কোরআন মাদ্রাসা মহিলা হিফজ বিভাগ, অবস্থান 4 নং পুল, মৌলভীবাজার রোড, শ্রীমঙ্গল। প্রতিষ্ঠাকাল 24শে শাবান 1440 হিজরি, 30শে এপ্রিল 2019 ঈশাই। প্রতিষ্ঠাতা হিসাবে আমি মোহাম্মদ নুরুল ইসলাম। শিক্ষাবর্ষ শাওয়াল থেকে রমজান, জেনারেল বিভাগ এবং নুরানি বিভাগ ডিসেম্বর থেকে জানুয়ারি। লক্ষ্য ও উদ্দেশ্য: ইলমে দ্বীন হাসিলের সাথে সাথে আমলে সালেহা ও আখলাকে নববীর আলোকে শিক্ষার্থীদের জীবন গড়ে তোলার মাধ্যমে এমন একদল কর্মী বাহিনী গঠন করা যারা হজরত সাহাবে কারাম ও আকাবির উম্মতের সার্থক উত্তরসূরি হিসাবে রাসাতে নববীর দায়িত্ব পালনে সক্ষম হবে। বিভাগসমূহ: নুরানি বিভাগ নার্সারি থেকে 3য় শ্রেণী পর্যন্ত, হিফজ বিভাগ, মহিলা হিফজ বিভাগ, জেনারেল বিভাগ হিফজের পাশাপাশি 3য় শ্রেণী থেকে দাখিল 9ম শ্রেণী পর্যন্ত পড়া ও পরীক্ষা দেওয়ার সুযোগ। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পরে, ফিরে এলাম আপনাদের প্রিয় প্রতিযোগীদেরকে সঙ্গে নিয়ে। বিজ্ঞ বিচারক মণ্ডলীদের সিদ্ধান্ত আমি হাতে পেয়েছি এবং দেখতে পাচ্ছি 2টি নাম জলজল করছে, যে 2 জন পঞ্চম রাউন্ডের জন্য নির্বাচিত হয়েছে। আমাদের বিজ্ঞ বিচারক মণ্ডলীদের সিদ্ধান্ত অনুযায়ী পঞ্চম রাউন্ডের জন্য নির্বাচিত হয়েছে তাওসিফ জামান মাহির এবং আবুল কাশেম। আমি তাওসিফ জামান মাহির এবং আবুল কাশেমকে হেরার আলো পরিবারের পক্ষ থেকে জানাচ্ছি অসংখ্য মুবারকবাদ। হেরার আলো প্রতিভার সন্ধানে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমার এক পাশে দাঁড়িয়ে আছে তাওহিদ আহমদ রাহিম আর আরেক পাশে আছে রাহিদুল ইসলাম। অত্যন্ত পরিতাপের বিষয় যে এই 2 জন এই পর্ব থেকে এবারের আসর ছেড়ে চলে যাচ্ছে। আমি তাদের ভবিষ্যৎ ভালো হোক এই দোয়া করি। এই পর্যায়ে তাদের 2 জনের হাতে হেরার আলো পরিবারের পক্ষ থেকে সান্ত্বনামূলক পুরস্কার হিসেবে ক্রেস্ট এবং হিফজ সাজেশন আনোয়ারুল কোরআন পরিবারের পক্ষ থেকে একটি তাজবিদের বই তুলে দেওয়ার জন্য মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি আজকের সম্মানিত অতিথিবৃন্দদেরকে। হেরার আলো প্রতিভার সন্ধানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হেরার আলো প্রতিভার সন্ধানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা অনুষ্ঠানের একেবারে ক্লান্তি লগ্নে এসে পৌঁছে গিয়েছি। কিছুক্ষণের মধ্যেই আমরা আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাব। বিদায়ের পূর্ব মুহূর্তে আমি হেরার আলো পরিবারের পক্ষ থেকে আজকের বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং সম্মানিত অতিথিবৃন্দদেরকে জানাচ্ছি অনেক অনেক মুবারকবাদ। সেই সাথে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের দর্শকবৃন্দদেরকে যারা ধৈর্য সহকারে আমাদের এই চমৎকার অনুষ্ঠানটি উপভোগ করেছেন। আপনারা দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান মাসব্যাপী চলমান হিফজুল কোরআন প্রতিযোগিতার এক চমৎকার আয়োজন। এই অনুষ্ঠানটি নিয়মিত দেখতে চোখ রাখুন মারকাজুল কোরআন মডেল মাদ্রাসার অফিসিয়াল ফেসবুক পেজ এবং অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। আজ এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে আগামী পর্বে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে দোয়া, তিনি আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হেরার আলো সবার মাঝে ছড়িয়ে দেয়ার আশায়, কোরআনের নূর ঘরে ঘরে
জ্বালানোর প্রত্যাশা হেরার আলো সবার মাঝে ছড়িয়ে দেয়ার আশা কোরআনের নূর ঘরে ঘরে জ্বালানোর প্রত্যাশা কোরআনের পাখিদের করেছি জড়ো আমাদের এই অঙ্গনে কোরআনের পাখিদের করেছি জড়ো